আসসালামু আলাইকুম। যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে আমাদের গরুর খামারের পাশাপাশি আমাদের দেশি মুরগি এবং আমরা কিছু হাঁস পালন করছিলাম এবার। তো সেই হাঁসের বয়স এখন 90 দিনের কাছাকাছি হয়ে গেছে। আর হাঁস সাধারণত 120 দিন বয়সে ডিম পাড়ে। তো এই হাঁসগুলোর আপডেট দেখানো হয়নি, কারণ আমরা নিয়মিত আমরা ভিডিও করাটা অফ করে দিয়েছিলাম। এই জন্য হাঁসের যে গ্রোথটা কেমন হয়েছে এটা আমরা দেখাতে পারিনি, আর বিভিন্ন ব্যস্ততার কারণে এটা সুযোগও করে উঠতে পারিনি। তো আজকে আপনাদের দেখাবো আমাদের হাঁসের গ্রোথটা কেমন হয়েছে। তো আসেন আমার সাথে। তো আমরা প্রায় 55 পিস হাঁসের বাচ্চা কিনছিলাম, তো সেখান থেকে মাত্র 3টা বাচ্চা মারা যায়। টোটাল 52টি হাঁস আছে আমাদের এখন বর্তমানে। তো হাঁসগুলোর গ্রোথ কেমন হয়েছে সেটা আপনাদের আজকে দেখাবো। তো আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের গ্রোথটা খুবই সুন্দর হয়েছে। যদি আমরা প্রথম দিকে ফিড খাওয়াইছিলাম, তো পরবর্তীতে ওজন বেশি হয়ে যাওয়ার কারণে আমরা এই ফিডটা খাওয়ানো অফ করে দিই। আর হাঁসের হাঁসের খাবারটাও কমিয়ে দিই, পরবর্তীতে শুধু ধান খাওয়াই। তো এই জন্য হাঁসের গ্রোথটা পরবর্তীতে ওজনটা কমে যায়, যেহেতু আমরা ডিম নেওয়ার চিন্তা ভাবনা করছি। তো আমরা এই হাঁসের খাবারটা কমিয়ে দেওয়ার মেন একটা কারণ হচ্ছে আমরা হাঁসগুলো থেকে ডিম নেওয়ার চিন্তা ভাবনা করেছি। তো এখানে এই হাঁসগুলোর যে খাবারটা ছিল প্রাথমিক পর্যায়ে 1 মাস, এটা ছিল ব্রয়লার মুরগির যে ফিডটা, এই ফিডটা খাওয়াতাম। তো এখানে এই হাঁসের গ্রোথটা খুবই বেশি হয়ে যাচ্ছিলো, হাঁসের শরীরে গোস্তের পরিমাণ বেশি আসছিল, ওয়েটটা বেশি আসছিল। যদি হাঁসের ওয়েটটা বেশি হয়ে যায় তখন হাঁসের ডিম দেওয়ার সম্ভাবনা কম থাকে। এই জন্য মূলত আমরা হাঁসের খাবারটা কমিয়ে দিয়েছি। তো এখন শুধুমাত্র ধান খাইয়ে থাকি, আর এই জন্য হাঁসের ওয়েটটা এখন অনেক কমে এসেছে। তো এর আগে আমরা যখন হাঁসের ফিড খাওয়াইছিলাম তখন হাঁসের গ্রোথটা খুবই দ্রুত বাড়ছিল, আর হাঁসের যে ওয়েটটা এটা খুব বেশি হয়ে যাচ্ছিল। তো এই জন্য মূলত আমরা সেই ফিডটা খাওয়ানো অফ রেখে শুধুমাত্র ধানটাই খাইয়ে থাকি। আর ফিড খাওয়ালে হাঁসের দ্রুত চর্বি হয়ে যাবে, আর ধানটা খাওয়ালে হাঁসের চর্বি হওয়া থেকে আটকাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।